আরও একটি মহাশক্তিশালী ঝড়ের আবির্ভাব। যেভাবে এই হ্যারিকেন শক্তি সঞ্চয় করছে তাতে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে সবকিছু। খুব অল্প সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে হ্যারিকেনটি। এর স্থায়ী বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার। হ্যারিকেন সেন্টার বলছে আরও শক্তি সঞ্চয় করার আশঙ্কাও রয়েছে। ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের তথ্য মতে এই ঘূর্ণিঝড়টি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। মাত্র ২৪ ঘন্টায় মহাশক্তিশালী এই ঘূর্ণিঝড়ের বাতাসের গতি অন্তত ৩৪ মাইল বেড়েছে। শনিবার ভোরে ঘন্টায় ১০০ মাইল বাতাস থেকে তা বেড়ে ১৬০ মাইল বা ২৬০ কিলোমিটার হয়েছে বলে জানান হ্যারিকেন সেন্টারের পরিচালক। গত ৫ বছরে আটলান্টিক মহাসাগরে আঘাত হেনেছে ভয়ঙ্কর সব হ্যারিকেন। এর মধ্যে গেল বছর ফ্লোরিডার বিগ বেল্ট অঞ্চলে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আঘাত হেনেছিল হ্যারিকেন হেলেন। সেই দুঃসহ স্মৃতি এখনও তাজা। আর ঠিক ১ বছর পর আবারও আটলান্টিক রূপ নিয়েছে এই দানবীয় ঝড়ে, যার নাম অ্যারিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান অ্যারিনকে অত্যন্ত শক্তিশালী ও ধ্বংসাত্মক একটি ঝড় বলে অভিহিত করেছেন। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন এটি যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। রিপ কারেন্ট হল সৈকতের কাছে হঠাৎ সৃষ্ট শক্তিশালী সংকীর্ণ স্রোত, যা মানুষকে টেনে নিয়ে যায় গভীর সমুদ্রে। ফলে উপকূল জুড়ে বাড়ছে আতঙ্ক। শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ঝড়টি এখন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ ও পুয়ের্তো রিকোর উত্তর দিক ঘেঁষে অতিক্রম করবে। এতে সর্বোচ্চ ১৫ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি করবে। প্রবল বাতাস ও ঢেউয়ের কারণে ইতোমধ্যেই পুয়ের্তো রিকোর একাধিক বন্দর ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জাহাজ চলাচলের বিধিনিষেধ জারি করেছে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড। আবহাওয়ার পূর্বাভাস বলছে চলতি সপ্তাহে অ্যারিন ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে। পথে বাহামার পূর্ব দিক ঘেঁষে এটি পৌঁছাবে উত্তর ক্যারোলিনার আউটার ব্যাংকস এলাকায়। এর পরিধি এতটাই বিশাল যে ফ্লোরিডা থেকে শুরু করে পুরো মিড আটলান্টিক উপকূল জুড়ে প্রাণঘাতী ঢেউ দেখা দিতে পারে। বারমুডাতেও ভয়ঙ্কর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সুমনা মুস্তফা, কালবেলা।